এই অদ্ভুত বাসটিকে দেখুন, বাসের মাথায় মানে এরকম ট্রামের মতো লাগানো তারের সাথে বাস যাচ্ছে, তারের সাথে লেগে। মানে এটা আমার কাছে খুবই অদ্ভুত, ফার্স্ট টাইম আমি এটা দেখছি। আমি রেডি হয়ে গেছি, এবার লড়াই শুরু হবে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। ব্যাগ আমি তুলে দিয়েছি একবার, দেখুন বাসে। এখানে 100 নম্বর বাস, আর্মেনিয়া স্টপ যাব। এটা হলো 1000, এটা এখানকার লোয়েস্ট নোট। আর্মেনিয়ান ড্রাম $1 হলো 395 আর্মেনিয়ান ড্রাম। আর্মেনিয়া স্টিকার ভিসা পেয়েছি ফর 21 days। My friend, where are you going? Armenia stop. With the stop name Armeria. Armenian stop. Sorry, thank you. Yeah, exactly. প্রচন্ড ঠান্ডা বাইরে, একবার দেখুন মুখ দিয়ে আমার ধোয়া বেরোচ্ছে। 2 3 4 5 10 খানা 10 লাইক বেড ডরমেটরি। এটা হলো 1000। তারপরে আছে হলো, তো দেখুন আমি $100 নোটটা দিয়েছি, এখানে 50 দিয়েছে, আর এখানে অ্যামাউন্টগুলো দিয়েছে। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনের নতুন ব্লগে। আজকে এখন আমি আছি ইয়েরেভান, মানে আর্মেনিয়ার ক্যাপিটাল। তো ওয়েলকাম টু মাই 17th কান্ট্রি অফ মাই ওয়ার্ল্ড ট্যুর। এর আগে আমি তুর্কিতে ছিলাম, মানে টার্কিতে ছিলাম। যারা যারা আমার টার্কি তুরস্কর ব্লগ দেখোনি, গিয়ে অবশ্যই দেখে এসো। তুরস্কর পুরো প্লেলিস্ট রেডি আছে। কালকে আমি ফ্লাইট ধরেছিলাম টার্কি থেকে, ইস্তাম্বুল থেকে, এশিয়ার পার্টটা থেকে ধরেছিলাম, সেটারও ব্লগ আছে, গিয়ে দেখে এসো। এশিয়ার পার্ট থেকে আমার 2 ঘন্টা 10 মিনিট লাগে এখানে আসতে। তো টার্কি হলো ইন্ডিয়ার থেকে 2.5 ঘন্টা পিছিয়ে, মানে 3 মানে টাইম যদি বলে GMT 3, এটা হলো 1.5 ঘন্টা পিছিয়ে, মানে GMT 4 যেটা UAE মানে দুবাইয়ের টাইম। তো আমি ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টা পিছিয়ে আছি। এখন এখানে টাইম 7টা 15 এবং বাইরে দেখুন একদম অন্ধকার। তো এখনও সকাল হয়নি, এখানে সকাল হয় অনেক লেটে। তুর্কিতেও দেখলাম সকাল অনেক লেটে হয়। তো সকাল হবে মোটামুটি 8টার কাছাকাছি, 8টা 15 কাছাকাছি ভোরের আলো ফুটবে ঠিকঠাকভাবে। তো আমি একবার বেরিয়েছিলাম বাইরে, প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে ইটস লাইক 1 ডিগ্রি। এবং পুরো এই ট্রিপের মানে সবচেয়ে কোল্ডেস্ট প্লেস আমার এটা ইয়েরেভান। বাইরে 1 ডিগ্রি এবং ইটস লাইক মানে সিরিয়াস ঠান্ডা বাইরে। আমি বেরিয়েছিলাম, আমি বেরিয়ে আবার চলে এসেছি, আমার ব্যাগ ওখানে রাখা আছে, যে সকাল হোক তারপর বেরোবো। একটু ঠান্ডাটাকে অ্যাক্লেমেটাইজ হওয়া দরকার সব কিছু। তো হুট করে এতটা ঠান্ডা নেওয়া উচিত না। অ্যাজ আ ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, আমার ইন্ডিয়ান পাসপোর্ট, তো ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের আর্মেনিয়াতে ভিসা অন অ্যারাইভেল নেই। আপনাকে যদি ইন্ডিয়া উইদাউট আপনি কোনো ভিসা আপনি আর্মেনিয়ায় চলে আসেন, আপনার কোনো এন্ট্রি হবে না, আপনাকে ফ্লাইট ধরে ব্যাক করতে হবে। তো আমার US ভিসা আছে, US ভিসা আর্মেনিয়াতে এন্ট্রি আছে, যেরকম ওমানে এন্ট্রি ছিল, তুর্কিতে এন্ট্রি ছিল। তো এইখানে ব্যাপারটা কি, আপনি যখন ভিসা US ভিসা আছে বা সেনজেন ভিসা বা আয়ারল্যান্ড ভিসা, এই ভিসাগুলো আপনার যদি রানিং ভিসা থাকে তাহলে আপনি আর্মেনিয়া এন্ট্রি পাবেন, কিন্তু ফ্রি অফ কস্টে না। মানে হলো ভিসা অন অ্যারাইভাল ফ্রি ভিসা পাবেন না। যেরকম আমি ওমানে ফ্রি ভিসা পেয়েছিলাম, পুরো মিডল ইস্ট কান্ট্রিতে, দুবাইতে ফ্রি ভিসা, সৌদি আরবিয়া ফ্রি ভিসা, এনিওয়্যার, মানে অনেক কটা কান্ট্রির লিস্ট আছে, আলাদা করে ভিডিও আপনাদের দিয়েছিলাম, যা দেখুনি গিয়ে দেখে এসো। তো আর্মেনিয়াতে ভিসা অন অ্যারাইভাল পেয়ে গেছি আমি, কিন্তু এইখানে আমাকে লাইক পেমেন্ট করতে হয়েছে। এখানে লাইক প্রথমেই আমি যখন গেলাম ইমিগ্রেশনে, সে আমাকে বললো US ভিসা দেখে বললো আপনাকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, এটাকে বলে অ্যারাইভাল কার্ড। এটা অনেক কান্ট্রিতে গিয়ে, সিঙ্গাপুরে গিয়ে আমি ফিল করেছিলাম, সিঙ্গাপুরে আমার ফ্রি এন্ট্রি ছিল। তো অ্যারাইভাল কার্ড গিয়ে ফিল করি আমি, সেখানে কতদিন থাকবো, কী থাকবো, এবং ভালো করে বলে দেয় যে আপনি যদি ডেট অফ ডিপারচার যেটা দেবেন সেটা একদম পুরো ভেবে চিন্তে দেবেন, কারণ তারপরে যদি একদিনও এক্সট্রা হয় আপনার 50,000 ড্রাম ফাইন হবে। তো এখানকার কারেন্সি হলো ড্রাম, আর্মেনিয়ান ড্রাম। $1 হলো 395 আর্মেনিয়ান ড্রাম, আর হলো মানে 1 টাকা, ইন্ডিয়ার 1 টাকায় হলো আমাদের এখানকার 4.5 টাকা, এখানকার না, হ্যাঁ 4.5 ড্রাম। তো মানে আর্মেনিয়া ওয়ান অফ দ্য, মানে আমি বলবো পুয়ারেস্ট কান্ট্রির মধ্যে পড়ে, এবং এটা ইউরেশিয়ান কান্ট্রি লাইক আজারবাইজান, কিন্তু অনেকটা বলবো ইউরোপ কান্ট্রি, মানে অলিখিতভাবে এটা ইউরোপের কান্ট্রি, কিন্তু বা অ্যাজ পার গুগল সবাই জানে এটা এশিয়ার কান্ট্রি। ওকে, তো দেখুন একবার এখানে কি কি সিম আছে এখানে, আর প্রাইস আছে হলো লাইক আনলিমিটেড ইন্টারনেট 15 days 2500, আনলিমিটেড ইন্টারনেট 15 days, এটা একটা আছে। আর এগুলো আছে, একবার দেখে নিন কি কি আছে আর্মেনিয়াতে। আর এখানে আছে হলো 20 GB 30 GB, এত মিনিট কলিং পাবো। US নো, ইন্ডিয়া আই থিঙ্ক সো, কানাডা ওকে। দিস লাইক এটা কোন নেটওয়ার্ক, ভিভা, লাইক আনলিমিটেড 2500।
ওকে, তো সকাল হচ্ছে, আমি বেরোবো। দেখুন বাইরে একটু একটু আলো ফুটেছে, সকাল হচ্ছে। এখন এখানে বাজে 8:15, একদম 8টা 15, 8:30, অনেক লেটে সকাল হয় এখানে। তো আমাকে বাস এখানে দেখতে পাচ্ছি, বাস নাম্বার 100, এই বাসটাই আমার যাবে যেখানে আমার হোস্টেল, 13 কিলোমিটার শহরের দিকে। বাইরে দাঁড়িয়ে আছে বাস, দেখুন ওখানে ব্লিঙ্ক করছে, একদম বেরিয়ে। বাস স্ট্যান্ড স্টপ বলে, মানে বাস স্টেশন বলে কিছু নেই, ওটাই বাস স্ট্যান্ড। এখানে অতটা ডেভেলপ না, এখানে মেট্রোও নেই। তো চলো, জিজ্ঞেস করে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি, এবার লড়াই শুরু হবে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রত্যেক 45 মিনিটে বাস আছে। তো বাসটা উঠে যাই, একদম বললো একদম ডাইরেক্ট বাসেই পেমেন্ট করে দেওয়া যাবে। তো লেটস সি। একবার দেখুন বাইরে, এই বেরোচ্ছি, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, ঠান্ডা বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা। ও হো 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 ও প্রচণ্ড ঠান্ডা। এক্সকিউজ মি। চলো বাস স্ট্যান্ড, একবার বাস দেখি দাঁড়িয়ে আছে, 100 নম্বর বাস। লেটস আস্ক। 300 ড্রাম, আর্মেনিয়ান ড্রাম। আর এখানে আর্মেনিয়ায় হলো কয়েন বেশি, মিনিমাম নোট আপনাদের দেখাচ্ছে, এটা কয়েন, এটা 200 আর 100, 300। চলো ওই ঢুকিয়ে দিল, থ্যাংক ইউ। চলো ডান, এখানে কয়েনই বেশি চলো। My friend, where are you going? আর্মেনিয়া স্টপ। ওকে চলো। Where is Armenia? Armenia stop. Armenia, my friend. Armenia. Armenia stop, na? We're not new here, so I don't know. But Thank why you. you video? I'm a vlogger. I'm a like world tour. Okay. It's okay, na? What is the stop name? What is the stop name? Armenia. Armenian Street. Armenian stop. Sorry. Yeah. Thank you. Armenia is country. Yeah, exactly. Like, thank you. Sorry. Give me a drive. I want to go to Armenia. Say hi. Say hi. Yeah, hi. And this bus available every 45 minutes Yes. Every and 24 hour. 24. ওকে চলো বসি। আমি এখানে ব্যাগ দেখুন রেখেছি, বড় ব্যাগ। এখানে মানে ভাষাগুলো এবার আমার আস্তে আস্তে বুঝতে টাইম লাগবে। প্রথম দিন এটা, আজকে আপনাদের জায়গাটা সেরমভাবে দেখাবো না, আজকে ডাইরেক্ট হোস্টেল যাবো। আজকে আপনাদের বলবো যে কিরমভাবে। দেখুন বাস ফাঁকা, আজকে সকাল, এখনো পর্যন্ত আলো ফোটেনি সেরমভাবে। দেখুন 8:17 বাজে, এখনো পর্যন্ত বাইরে জাস্ট আলো ফুটছে। তো দেখুন এটা এখানকার হলো লোয়েস্ট নোট, এটা হলো 1000, এটা এখানকার লোয়েস্ট নোট, আর্মেনিয়ান ড্রাম। আর তারপরেই হলো কয়েন। এবং আমি 300 ড্রামে যাচ্ছি, মানে হলো অ্যারাউন্ড 72 টাকা, মানে $1 হলো 395 ড্রাম। তো 72 রুপিস। বাসে আধা ঘন্টা যা লাগবে হলো শহরে পৌঁছাতে, একদম যেখানে আমি নামবো, আর্মেনিয়া স্টপ, ওরকম একটা কিছু। তো আর্মেনিয়া খুব চিপ কান্ট্রি, আপনাদের আস্তে আস্তে বলবো। এবং আর্মেনিয়া বর্ডার শেয়ার করে হলো ইস্টে আজারবাইজানের সাথে, যেই কান্ট্রি আমি অলরেডি ভিজিট করেছি, যা দেখুন গিয়ে দেখে এসো। নর্থে জর্জিয়ার সাথে, ওয়েস্টে হলো টার্কির সাথে, যেটা আমি অলরেডি ভিজিট করে আগের কান্ট্রিটা ভিজিট করেছি। এবং লাইক সাউথে ইরানের সাথে বর্ডার শেয়ার করে। এবং আর্মেনিয়ার আজারবাইজানের সবসময় একটা লড়াই চলছে। নাকচিবান বলে একটা জায়গা, আমি এখানে ম্যাপে দেখিয়ে দিচ্ছি। আমি আজারবাইজানে যখন গেছিলাম দেখেছিলাম মাঝখান দিয়ে আর্মেনিয়া, আবার দুই দিকে আজারবাইজান। তো ওই জায়গাটা ডিসপিউটেড ল্যান্ড একটা, সব সময় নিজেদের মধ্যে, এবং খুব ব্যাড রিলেশন, লাইক ইন্ডিয়া পাকিস্তান। তো আজারবাইজান আর আর্মেনিয়া ওরকম। তো বাস শুরু হয়ে গেছে, একবার দেখুন বাইরে বেরোচ্ছে। তো এটা ওয়ান কাইন্ড অফ হালকা লোকাল ট্রান্সপোর্টে চড়া হয়ে গেল, কিন্তু এটা লোকাল ট্রান্সপোর্ট না, এয়ারপোর্ট থেকে যাচ্ছি বলে আমি সেরমভাবে দেখাতে পারবো না। লোকাল ট্রান্সপোর্ট অ্যাকচুয়ালি চড়া মানে হলো একদম শহরের মধ্যে, আমি এখান থেকে ওখানে যাচ্ছি, একবার এই বাস চড়ছে, একবার সেটা চড়ছে, একবার মেট্রো চড়ছে, সেটাকে লোকাল ট্রান্সপোর্ট বলবো। তো এটা জাস্ট আমি হোস্টেলের দিকে যাচ্ছি। আজকে আমি খুব টায়ার্ড, আমি হোস্টেলে গিয়ে রেস্ট নেবো। আপনাদের জাস্ট গ্লিমস দেখাবো আজকে আমি, যে আর্মেনিয়া কি। এবং ভিসা প্রসেসটা টোটাল আপনাদের বললাম। ই ভিসা অ্যাপ্লাই করতে পারেন আর্মেনিয়ার জন্য। এটা হলো ইউরোপ এশিয়া দুটোই পড়ে। ই ভিসার প্রাইস হলো অ্যারাউন্ড 1500 থেকে 2500-র মধ্যে, অনেকটা বড় রেঞ্জ বললাম, এর মধ্যেই পড়ে। প্রসেসিং চার্জ অনেক কিছু পড়ে, এরকম পড়ে। আমার পড়েছিল 900 টাকার কাছাকাছি। তো খুব ঠান্ডা বাইরে, খুব ঠান্ডা, লাইক আমাকে অ্যাক্লিমেটাইজ হতেই হবে বাইরে, লাইক ইটস অসাধারণ। একবার দেখুন গাড়িগুলোর সাইলেন্সার দিকে এরকম ধোয়া বেরোচ্ছে, দেখুন একবার ধোয়া, সবকটা গাড়ি দিয়ে ধোয়া বেরোচ্ছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য।
আমি যে কটা গাড়ি দেখতে পাচ্ছি এখানে টোল ক্রস করছে এখানকার, দেখুন লেখা আছে এখানকার ভাষায়। এখানে ইংলিশ খুব কম বলে এবং এখানে খুব ভালো মতন চেনে মিঠুন চক্রবর্তী এবং রাজ কাপুর, এদেরকে খুব ভালো মতন চেনে এবং এদের গান গায় এরা এখানে। আমি যখনই বলছি আমি ইন্ডিয়া থেকে তখনই বলছে লাইক মিঠুন চক্রবর্তী চিনি। যত সকাল হবে একটু গরম বাড়বে, কিন্তু মোটামুটি ওই ধরে নিন 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি কাছাকাছি যাবে, এর থেকে বেশি উঠবে না, বরঞ্চ এর পরের টাইমগুলোতে আরও নামবে এবং লাইক বেশ অন্যরকম অনেকটা আমার হালকা হালকা কেন জানি না আমার লাওস এবং লাইক আজারবাইজান এই দুটোর ফিল দিচ্ছে আমাকে। ওকে, তো আমার স্টপ এসে গেছে, প্রায় এসেই গেছে আমার স্টপ। চলো নামা যাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো লেটস গো লেটস গো। প্রচণ্ড ঠান্ডা বাইরে, একবার দেখুন মুখ দিয়ে আমার ধোয়া বেরোচ্ছে। এটা আমার বাস ছিল, দিস 100 বেরিয়ে গেল। এখন সকাল হয়ে গেছে, এখন আপনাদের দেখাতে সুবিধা, আমার নিজে বুঝতে সুবিধা, কারণ সকাল হলে ভিজিবিলিটি বেড়ে যায়, তাতে দেখতে সুবিধা হয় এবং গাড়ি চলাচল বেড়ে যায়, তাতে আমারও অ্যাভেল করতে সুবিধা হয় আমি যে ট্রান্সপোর্ট নেব। তো চলো এসে গেছি ইয়ারাভ্যান একদম শহরে, একদম ইয়ারাভ্যানের স্ট্রিটে। ছোটো ছোটো জিনিস আপনাদের দেখাবো, যেরকম দেখুন এখানকার নাম্বার প্লেট দেখুন, আমি সব জায়গায় নাম্বার প্লেট দেখাই। নাম্বার প্লেট দেখুন আর্মেনিয়া AM লেখা আছে, তারপরে হলো নাম্বার লেখা আছে, এটা নাম্বার প্লেট টেসলা, এটা আবার টেসলা এখানে। এবং লাইক এগুলো বাস এখানকার, দিস ওয়ান অ্যানাদার। আর এখানকার বিল্ডিংগুলো খুব অদ্ভুত, একবার দেখুন বিল্ডিংগুলো অনেকটা মানে কি বলবো, অনেকটা আপনার দুটো ফিলই পাবেন, মানে ইউরোপের ফিলও আছে এখানে এবং এশিয়ার ফিলও, আমি দুটো ফিলই পাচ্ছি অল টাইম। আমি যখন থেকে এখানে এসছি আমি যেইটুকু দেখেছি আমি সেইটুকুই বলছি। তো এখানে দেখুন ক্রিসমাস ট্রি এবং ডিসেম্বর জানুয়ারি পুরো এরকমই থাকবে, কারণ এখানে হলো 96% খ্রিশ্চান এবং লাইক এটা খ্রিশ্চান কান্ট্রি। তো এখান থেকে পুরোটাই মানে একদম পুরো আর্মেনিয়াই হলো খ্রিশ্চান কান্ট্রি। তুর্কি ছিল ইসলামিক কান্ট্রি, কিন্তু ইসলামিক কান্ট্রি হলেও খুব সেকুলার কান্ট্রি ছিল। কেউ কিন্তু এখানে রাস্তা দিয়ে হাঁটে না, এখানে সবাই ফুটপাথ ধরে হাঁটে এবং রাস্তার এখানে হাঁটার জায়গাও নেই। তো লাইক দিস অসাধারণ, রাস্তাটা খুব সুন্দর লাগছে এবং নতুন, বারবার বলছি নতুন জায়গা, এবং আমি এখন খুব টায়ার্ড, ঘুমাতেই হবে আমাকে এখন। লাইক আমি খুব এক্সাইটেড হই নতুন জায়গায় আসলে, এখন এক্সাইটেড কিন্তু এনার্জি কম বলে আমাকে এখন ঘুমাতে হবে, তারপর আমি এক্সপ্লোর করতে পারবো। ইয়েস ইয়েস, ওকে ওকে, দিস ওয়ান ওকে, থ্যাংক ইউ। তো দেখুন এই মাই স্ট্রিট লেখা আছে, এইটা ওদের হোস্টেল, এখনো দরজা খুলেছে। তো এখন 9:40 বাজে, চলে এসেছি হোস্টেলে। এটা হোস্টেল, এখন সবাই ঘুমাচ্ছে, এখনও সকাল হয়নি, তাই জন্য আমি হোস্টেলের ভেতরটা দেখাচ্ছি না, আমাকে এখন ঘুমাতে হবে। তো চলো আপাতত ঘুমাই, তারপর আপনাদের ঘোরাবো। এটা হলো ভিউ, এখনও দেখুন সকাল হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার, লেটস সি এরপরে কি হয়। ওকে, তো এখন 5:05 বাজে, আমি একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। বাইরে এসে একই ওয়েদার দেখছি, প্রচণ্ড মানে ফগ বাইরে এবং বেশ ঠান্ডা, বৃষ্টি পড়ছে। একবার দেখুন বাইরের ওয়েদারটা এখনও পর্যন্ত সেম। তো আজকের দিনটা পুরো রেখেছি আমি রেস্ট নিতে এবং অ্যাক্লিমেটাইজ হতে, হুট করে এই ঠান্ডার মধ্যে যেতে না। আর আপনাদের রুমটা দেখিয়ে দিই, তারপর আপনাদের একটুখানি জাস্ট দেখবো, আমি কারেন্সি এক্সচেঞ্জ করার চেষ্টা করবো, সেটাই আমি দেখার চেষ্টা করবো, তারপর আবার চলে আসবো। আমি অ্যাক্লিমেটাইজ হবো আজকে বেসিক্যালি, আর কিচ্ছু না। এবং তো দেখি, চলো এটা আমার ব্যালকানি, এবার ঢুকলাম। এবার দেখুন রুম, এটা আমার, এখানে দুটো বেড, এখানে দুটো বেড, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, 1 2 3 4 5 10খানা, 10 লাইক বেড ডরমেটারি। এগুলো 700 করে, এগুলো ধরুন 700 পার নাইট, এগুলো ইন্ডিয়ান কারেন্সিতে যদি ধরতে চান। আর গরমের সময় এখানে এসি আছে, কিন্তু গরম এখানে অতটা পড়ে না। তো বাইরে একবার দেখুন ফাটিয়ে বৃষ্টি পড়ছে, আমাকে এত কিছু পরে ছাতা মাথায় থাকতে হচ্ছে, যেখানেই যাচ্ছে সেখানে বৃষ্টি পড়ছে। একবার দেখুন জায়গাটা কি ঠান্ডা, এখানে সব গাড়ি দিয়ে ধোয়া বেরোচ্ছে, আমি দেখছিলাম তখন, এখনও সেম। একবার দেখুন গাড়ি দিয়ে সব ধোয়া বেরোচ্ছে,
তো চলো বেশিক্ষণ এই ঠান্ডা এবং বৃষ্টিতে আমি থামবো না। এই অদ্ভুত বাসটিকে দেখুন, বাসের মাথায় মানে এরকম ট্রামের মতো লাগানো তারের সাথে বাস যাচ্ছে, তারের সাথে লেগে, মানে এটা আমার কাছে খুবই অদ্ভুত। ফার্স্ট টাইম আমি এটা দেখছি আর্মেনিয়াতে, বাসের মাথায় তার লাগানো, বারবার রিপিট করছি, এবং পুরো ট্রামের মতন কিন্তু চাকা এবং কোনো লাইন নেই, দেখুন রাস্তায় চলছে। আর এখানকার ছোট ছোট বাস। তো একটা মলে এসছে এখানে, এখানে একবার দেখুন, এখানে আছে হলো কারেন্সি এক্সচেঞ্জ 399 USD দিলে এটা ঠিকঠাক রেট একদম, যেটা 400, আর আমি 391 পেয়েছি। এয়ারপোর্টে অল্পখানি এক্সচেঞ্জ করেছিলাম, তো এটা করেই নিচ্ছি, এটা ঠিকঠাক রেট আছে একদম। এখানে সব করা দেখুন USD, ডলার, এত 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 এত। এটা আমার যা মনে হয়, আমি যদি 100-র কমের নোট দিই, রাশিয়ান, তারপর হলো ইউরো, পরপর পরপর সব প্রাইস লেখা আছে। তো দেখুন আমি $100 নোটটা দিয়েছি, এখানে 50 দিয়েছে, আর এখানে অ্যামাউন্টগুলো দিয়েছে। ওকে ওকে, তো আমি এক্সচেঞ্জ করালাম, একবার দেখুন নোটগুলো। এইটা হলো 1000, 395 করে নিয়েছে ডলার, 1000। এটা হলো সবচেয়ে বড় নোট এখানকার, এটা হলো 1000। তারপরে আছে হলো 500, এখানে 500, আর এগুলো এখানে আর কিছু কয়েন পেয়েছি। তো দিস ইজ দ্য থিং, এটাই হলো ব্যাপার। এবং আপনাদের কালকে বোঝাবো প্রোডাক্ট প্রাইস কী আছে বৃত্তান্ত সব কিছু আগে আমি নিজে বুঝে নিই, কালকে আপনাদের এসে দেখাবো। তো চলো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কেমন লাগলো শেয়ার করো বন্ধুদের সাথে, আর যদি ভালো লেগে থাকে দেখতে থাকো। তুর্কি সিরিজ কেমন লেগেছে অবশ্যই জানাও, এবং আর্মেনিয়া সিরিজ শুরু হয়ে গেছে, ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকবে। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে, বাই বাই, শুভরাত্রি।